হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, আজকে এটি আমাদের সেট নাম্বার 20। এর আগে কিন্তু অলরেডি তোমাদের 19খানা সেট করানো হয়েছে। আর এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। আজকের প্রথম প্রশ্ন, দল কত প্রকার? দেখো, 4টে অপশন রয়েছে। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, দল 2 প্রকার, একটা হচ্ছে মুক্ত দল, একটা হচ্ছে রুদ্ধ দল। ওকে, তাহলে দলের কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মুক্ত দল, একটা হচ্ছে রুদ্ধ দল। মুক্ত দলের শেষে কিন্তু স্বরধ্বনি থাকে, আর রুদ্ধ দলের শেষে কিন্তু ব্যঞ্জন ধ্বনি থাকে। তো এগুলো কিন্তু মনে রাখবে ফ্রেন্ডস। এরপর দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, চর্যাপদের আবিষ্কারককে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য, ভিভিআই প্রশ্ন, প্রচুরবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় যেগুলোতে বাংলা রয়েছে এই প্রশ্নটি কিন্তু এসেছে। চর্যাপদের আবিষ্কারককে? তো দেখো, চর্যাপদের আবিষ্কারক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে হরপ্রসাদ শাস্ত্রী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, আমরণ যুদ্ধ করে যে, তাকে এক কথায় কি বলা হয়? তো দেখো, আমরণ অর্থাৎ মৃত্যু পর্যন্ত যে যুদ্ধ করে তাকে বলা হয় সমসক্তক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 28শে জুলাই থেকে দেখো নতুন আরেকটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে। তো তোমরা যারা আমাদের আগের ব্যাচগুলোতে সিট বুক হয়ে যাওয়ার কারণে ভর্তি হতে পারোনি, তোমরা কিন্তু চটপট এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে তোমরা নিজেদের সিট কিন্তু বুক করে নিতে পারো। ওকে, তো দেখো এই ব্যাচে তোমাদের কিন্তু বাংলা ইংরেজি প্রত্যেকটা কিন্তু সিলেবাস অনুযায়ী একদম টপিক ধরে ধরে, অধ্যায় ধরে ধরে তোমাদের করানো হবে। এছাড়া গণিত একদম বেসিক টু অ্যাডভান্স তোমাদের শেখানো হবে। এছাড়া তোমাদের সাধারণ জ্ঞানটা, এর মধ্যে বিভিন্ন পার্ট রয়েছে, জিকে রয়েছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা, প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু এই ব্যাচেও করানো হবে। এছাড়া সাথে থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিভিআই ক্লাস। ওকে, দেখো এই ব্যাচেরও কিন্তু কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা। ওয়ান টাইম পেমেন্ট, তোমাদের একবারই মাত্র পেমেন্ট করতে হবে। তোমরা কিন্তু পুরো 1 বছরের ভ্যালিডিটি পেয়ে যাবে। ওকে, এই ব্যাচে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস, নোট, পিডিএফ, এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস। এছাড়া তোমরা কিন্তু পরীক্ষাতে 70 থেকে 80% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে তোমাদের নিজেদের সিট বুক করে নিতে পারো। তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, বৈতনিক শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখো 4টে অপশন রয়েছে, এই 4টে অপশন থেকে সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। বৈতনিক, অভ্যন্তর, নাকি অবিরাম, নাকি অভক্তি, নাকি অবৈতনিক? তো দেখো, বৈতনিক মানে হলো যারা হচ্ছে বেতন পায়, আর এর বিপরীত হবে অবৈতনিক, অর্থাৎ যাদের বেতন দেওয়া হয় না। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি? দেখো, বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্যাকরণে অনুসর্গকে অন্য কী নামে ডাকা হয়? উপসর্গ, পরাসর্গ, পরসর্গ, নাকি পরসর্গ? তো দেখো, বাংলা ব্যাকরণে অনুসর্গের অপর নাম হলো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পরাসর্গ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, সপত্নী এর সঠিক সমাস কোনটি? এটি একটি তৎপুরুষ সমাস, নাকি এটি একটি দ্বন্দ্ব সমাস, নাকি বহুব্রীহি সমাস, নাকি কর্মধারায় সমাস? তো দেখো, সপত্নী এটার যদি ব্যাসবাক্য করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে সমান পতি যাদের। সপত্নী অর্থাৎ সমান পতি যাদের। সুতরাং এটি হয়ে যাবে একটি বহুব্রীহি সমাসের উদাহরণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো, বহুব্রীহি সমাস কাদের বলা হয়? যে সমাসের সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে একটা আলাদা কোনো তৃতীয় পদ, সেটা বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, সেটা কিন্তু প্রধানভাবে বোঝায় এবং সেটাই কিন্তু প্রধানভাবে প্রকাশ পায়। তো তাদেরকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। ওকে, যেমন দেখো, সপত্নী,
সমান প্রতি যাদের। তো এখানে দেখো যে সমসমান পদগুলো রয়েছে সেগুলোর কিন্তু অর্থ প্রকাশিত হচ্ছে না। এখানে কি হচ্ছে, তৃতীয় একটা পদ, যেমন হচ্ছে সমান প্রতি যাদের, এই যে যাদের, এই পদের কথা কিন্তু এখানে উল্লেখ আছে। ওকে, সুতরাং এটি হয়ে যাবে একটি বহুব্রীহি সমাসের উদাহরণ। তো এই যে বহুব্রীহি সমাসের সংজ্ঞা এখানে রয়েছে, যেটা আমি বললাম যে সমাসের সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে একটা আলাদা কোনো তৃতীয় পদ, সেটা বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, সেটা কিন্তু প্রধানভাবে বোঝায়, তাদেরকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। ওকে, এবং সমাস নিয়ে তোমাদের কিন্তু খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস করিয়ে দেওয়া হবে সমাস এবং কারক সম্পর্কে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, মানুষ কেবল অদৃষ্টের দাস। তো এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করতে বলা হয়েছে। মানুষ কেবল অদৃষ্টের দাস নহে। দেখো একটি নাবাচক বাক্য নহে রয়েছে, তো এটাকে প্রশ্নবোধক বাক্যে কি করে পরিবর্তন করতে হয়, যখন এই টাইপের নাবাচক বাক্য থাকবে তখন এই নাটাকে উঠিয়ে দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলে সেটা কিন্তু হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য। যেমন দেখো, মানুষ কেবল অদৃষ্টের দাস নহে, তাহলে আমরা বলতেই পারি যে মানুষ কেবল অদৃষ্টের দাস, প্রশ্নবোধক চিহ্ন। মানুষ কি কেবল অদৃষ্টের দাস, একটা কি যুক্ত করে দিতে হবে, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে প্রশ্নসূচক বাক্য। ওকে, এবং এই বাক্য পরিবর্তন করার সময় তোমরা মনে রাখবে যে বাক্যের কিন্তু কোনো রকম অর্থগত পরিবর্তন হবে না, এটারও যা মানে এটারও কিন্তু সেম মানেই থাকবে। ওকে, তাহলে এই বিষয়টা মনে রাখবে যে কোনো একটা নাবাচক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করার কৌশল হচ্ছে বা নিয়ম হচ্ছে সেখানে নাটাকে উঠিয়ে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু বসাতে হবে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, জন্ম জন্মান্তরও ভুলিব না। তো এই বাক্যটাকে ভাববাচ্যে পরিবর্তন করতে বলা হয়েছে। তো ভাববাচ্যে পরিবর্তন করলে কি হবে, কর্তৃবাচ্য হয়, কর্মবাচ্য হয় এবং ভাববাচ্য। তো জন্ম জন্মান্তরও ভুলিব না, এটাকে ভাববাচ্য করলে সঠিক উত্তর হবে। দেখো তার আগে তোমাদের একটু বলে দিই, এই যে বাচ্য রয়েছে, বাচ্যের 4টে শ্রেণীবিভাগ রয়েছে। একটা হলো কর্তৃবাচ্য, একটা কর্মবাচ্য, একটা ভাববাচ্য এবং একটা হলো কর্ম কর্তৃবাচ্য। তো দেখো ভাববাচ্য কাদের বলা হয়, ভাববাচ্য হলো যে বাক্যে ক্রিয়ায় বাক্যের মধ্যে প্রধান বক্তব্য বলে প্রতীত হয়, কোনো কর্ম নয়, কোনো কর্তা নয়, ক্রিয়াপদটাই প্রধান বক্তব্য বলে প্রতীত হচ্ছে এবং বক্তার নিকট ক্রিয়ার ঘটনাটাই প্রধান, কর্তা বা কর্ম কিন্তু প্রধান নয়, সেগুলোকে বলা হচ্ছে ভাববাচ্য। ওকে, তাহলে দেখো জন্ম জন্মান্তরও ভুলিব না, তো এটাকে যখন আমরা ভাববাচ্যে পরিবর্তন করব তখন সঠিক উত্তর কোনটা হবে, তাহলে আমরা বলতেই পারি যে জন্ম জন্মান্তরেও ভোলা যাইবে না। অর্থাৎ দেখো এখানে কিন্তু ক্রিয়াটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, ভোলা। ওকে, এটা কিন্তু ক্রিয়া, ভোলা যাইবে না এটা হচ্ছে ক্রিয়া, তো এটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, যার দুপ্রকার অর্থ তাকে এক কথায় কি বলা হয়। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা ব্যাকরণের। তো দেখো যার দুপ্রকার অর্থ তাকে এক কথায় বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে দত্থ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, এটা মধ্যাহ্নস্ব হবে। নিচের কোনটি উষ্ণ বর্ণ নয়। দেখো 4টা অপশন রয়েছে, মধ্যাহ্নস্ব, তালবস্য, হ নাকি ম। নিচের কোনটি উষ্ণ বর্ণ নয়। তো তার আগে জানতে হবে যে উষ্ণবর্ণ কোনগুলো বা উষ্ণবর্ণ কাকে বলা হয়। তো দেখো আমাদের বাংলা ব্যাকরণে বেশ কিছু ধ্বনি বা বর্ণ রয়েছে যেগুলো উচ্চারণের সময় একটা গরম শ্বাসবায়ুর সৃষ্টি হয়, সেগুলোকে বলা হয়েছে উষ্ণবর্ণ। যেমন দেখো তালবস্য, তালবস্য, মধ্যাহ্নস্ব, হ, তো যখন এগুলো তোমরা উচ্চারণ করবে তখন দেখবে একটা গরম শ্বাসবায়ু কিন্তু তৈরি হচ্ছে, সুতরাং এগুলো হয়ে যাবে কিন্তু উষ্ণ বর্ণের উদাহরণ। আর মটা কিন্তু কোনো উষ্ণ বর্ণ নয়, সুতরাং অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, দুর্লোক এর সন্ধি বিচ্ছেদ কোনটি। নিচের কোনটি দুর্লোকের সন্ধি বিচ্ছেদ। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে।
আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দুর্লোক এর সন্ধি বিচ্ছেদ হলো দ্বীপ যোগ লোক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, নিচের কোনটি শুদ্ধ বানান রয়েছে? দেখো বিদ্যান, বিদ্যান কোন বানানটা শুদ্ধ? ভিভিআই প্রশ্ন। তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু এই টাইপের যে শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের বিগত বছরেও কিন্তু শুদ্ধ অশুদ্ধ থেকে 5-6টা প্রশ্ন এসেছিলো, এই বছরও তোমাদের কিন্তু মোটামুটি 5-6টা প্রশ্ন আসবে। তো এই চারটের মধ্যে কোনটি শুদ্ধ, অর্থাৎ বিদ্যান বানান কোনটা সঠিক রয়েছে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিদ্যান, এই বানানটা কিন্তু সঠিক রয়েছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, বিদ্যানকে সকলেই সম্মান করে, বাক্যটির কর্মবাচ্যে কী হবে? তো এর আগেও কিন্তু একটা বাচ্চার প্রশ্ন করানো হয়েছিল। বাচ্য মোটামুটি 4 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্তৃ কর্মবাচ্য। তো এই বাক্যটিকে বলা হয়েছে কর্মবাচ্যে পরিবর্তন করতে। বিদ্যানকে সকলেই সম্মান করে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, এটাকে কর্মবাচ্যে পরিবর্তন করলে হবে যে বিদ্যান সকলের দ্বারা সম্মানিত হন। আর কর্মবাচ্য কাকে বলে মনে রাখবে, যে বাচ্চে কর্মের উপর বেশি জোর দেওয়া হয়। ওকে, বাক্যে কিন্তু কর্মটাই প্রধান হয়। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, শান্তনুবাবুর টাকা আছে কিন্তু তিনি দান করেন না। তো এটা কি ধরনের বাক্য? এটি একটি মিশ্র বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য নাকি জটিল বাক্য? দেখো মাঝখানে কিন্তু রয়েছে, কিন্তু একটি অব্যয়। তো যখনই এই টাইপের অব্যয়গুলো থাকবে, কিন্তু, অথচ, এবং, ও, তখনই সেটা চোখ বন্ধ করে তোমরা করে দেবে যৌগিক বাক্য। ওকে, যৌগিক বাক্যের নিয়মই হচ্ছে মাঝখানে দুটো বাক্যাংশের মাঝখানে একটি অব্যয় থাকবে। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো যৌগিক বাক্যের কিন্তু এখানে সংজ্ঞা রয়েছে, এটা একবার দেখে নেবে। নেক্সট দেখো 15, ট্রেন হাওড়া ছাড়লো। তো এখানে হাওড়া এটি কোন কারক? তো কারকেরও কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, সম্প্রদান কারক এবং অধিকরণ কারক। তো ট্রেন হাওড়া ছাড়লো, এই যে হাওড়া, এই হাওড়া কিন্তু একটি জায়গার নাম। ওকে, তো যখনই এই টাইপের স্থান, কাল, পাত্র, অর্থাৎ কোনো একটা জায়গার নাম, কোনো সময়ের নাম যখনই বোঝাবে, তখন সেটা তোমরা চোখ বন্ধ করে অধিকরণ কারক করে দেবে। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, আঙ্গুল ফুলে কলা গাছ। তো এই বাগধারাটির অর্থ কী? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। আঙ্গুল ফুলে কলা গাছ, তো সঠিক উত্তর হয়ে যাবে এই বাগধারাটির অর্থ হলো অতি দ্রুত ঐশ্বর্য বৃদ্ধিজনিত অহংকারী। অর্থাৎ যারা দেখবে যে হঠাৎ করে বড়লোক হয়ে গিয়েছে, কোনো কিছুর মাধ্যমে হঠাৎ করে বড়লোক হয়ে গিয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা অহংকার ভাব চলে আসে, তখন তাদেরকে বলা হয় যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, সদ্য প্রস্তুত ঘৃত। তো এটাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? এটাও ভিভিআই প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো সদ্য প্রস্তুত ঘৃত, এটাকে এক কথায় বলা হয় হৈয়ঙ্গবিন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, যে বৃষ্টি শুরুর আগেই আমরা স্টেশনে পৌঁছেছিলাম। তো এটি কোন কাল? এটি একটি পুরাঘটিত ভবিষ্যৎ, নাকি পুরাঘটিত অতীত, নাকি অতীতকাল, নাকি কোনোটি নয়? তো দেখো বৃষ্টি শুরুর আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম, তো এটি কিন্তু হয়ে যাবে গিয়েছিলাম মানে অতীতকাল, এটি হয়ে যাবে পুরাঘটিত অতীতকাল। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো পুরাঘটিত অতীত কাদের বলা হয়? পুরাঘটিত অতীত হলো ক্রিয়ার সেই কাল যা অতীতকালে অন্য কোনো কাজের অনেক আগেই সম্পূর্ণ হয়েছে।
দেখো এখানে দুটো কাজ রয়েছে, যে বৃষ্টি শুরু হলো এবং আমরা পৌঁছেছিলাম, তার মানে কি বৃষ্টি শুরুর আগেই আমরা কাজটা সম্পূর্ণ করেছিলাম বা পৌঁছে গিয়েছিলাম। সুতরাং এটা হয়ে যাবে কিন্তু পুরাঘটিত অতীত। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নিস্তার এর সন্ধিবিচ্ছেদ কী হবে? তো দেখো নিস্তার এর সন্ধিবিচ্ছেদ নি যুক্ত তার, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সমাজ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নদীমাতৃক। নদীমাতৃক এটি কোন সমাস? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নদীমাতৃক এটি বহুব্রীহি সমাসের উদাহরণ, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর দেখো এই যে নদীমাতৃক এটাকে ব্যাসবাক্য করলে কি হবে, এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখবে যে নদী মাতা যার। ওকে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, ব্যাকরণ জানেন যিনি, এটাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে, যে সমস্ত পরীক্ষাগুলোতে বাংলা রয়েছে। তো দেখো ব্যাকরণ জানেন যিনি, সঠিক উত্তর কী হবে? বিদিক্ষু, প্রজ্ঞা, বীর্যমান নাকি বৈয়াকরণ? প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে এসেছে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকরণ জানেন যিনি বা যিনি ব্যাকরণ জানেন তাকে বলা হয় বৈয়াকরণ, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, সূর্য শব্দের কোনটি সমার্থক শব্দ নয় দেখো বলেছে, অর্থাৎ 4টার মধ্যে 3টা সূর্যের সমার্থক শব্দ, একটা নয়। যেমন দেখো দিবাকর এটি কিন্তু সূর্যের সমার্থক শব্দ, তপন এটাও সূর্যের সমার্থক শব্দ, হিমাংশু এটাও সূর্যের সমার্থক শব্দ, তাহলে প্রভাকর এটি হয়ে যাবে কিন্তু সূর্যের সমার্থক শব্দ নয়, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো পাশাপাশি দেখো সূর্যের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ রয়েছে, যেমন হলো রবি, ভানু, তপন, ভাস্কর, দিবাকর, প্রভাকর এবং আদিত্য। তো এগুলো তোমরা কিন্তু মনে রাখবে, পারলে খাতায় নোট করে রাখবে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, ক্ষয়ের খা এই বাগধারাটির অর্থ কী? দেখো বাংলা সাহিত্যে বহুল প্রচলিত একটি গুরুত্বপূর্ণ বাগধারা, সঠিক উত্তর কী হবে? অত্যন্ত আদরের, অপ্রয়োজনীয়, খোসম দরকারি নাকি বিপদের সম্মুখীন? তো দেখো ক্ষয়ের খা এই বাগধারাটির অর্থ হলো খোসম দরকারি, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, অর্থাৎ দেখো এই যে খোসম দরকারি এর অর্থ হলো যে যারা হচ্ছে তোষামতকারী বা অসৎ উদ্দেশ্যে প্ররোচনা দানকারী, তো এদেরকে বলা হচ্ছে ক্ষয়ের খা। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, লাগে টাকা দেবে গৌরী সেন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। লাগে টাকা দেবে গৌরী সেন, তো এটির অর্থ কী? তো লাগে টাকা দেবে গৌরী সেন এর অর্থ হলো অপরের টাকা যথেচ্ছ খরচ করা। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, শুদ্ধ শব্দ নির্বাচন করো, এই 4টের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অনুকূল কোন বানানটা সঠিক? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অনুকূল, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, স্বরীয়, নয়রস্যু, কয় দীর্ঘ এবং ল। ওকে, নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? দেখো এই টাইপেরও তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, যে 4টা এই টাইপের তোমাদের ব্যাসবাক্য সহ সমাস উল্লেখ করে দিল এবং প্রশ্ন বলা হলো যে কোনটি দ্বিগু সমাসের উদাহরণ। দেখো দ্বিগু মানেই হচ্ছে সংখ্যা, দ্বিগু মানেই সংখ্যা, অর্থাৎ দেখো এই যে ত্রিকাল, 3 কালের সমাহার, তো এটা হয়ে যাবে কিন্তু দ্বিগু সমাসের উদাহরণ, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি? দেখো গরমিলকে সমাস করলে এর সঠিক ব্যাসবাক্য কোনটা হবে? মিলের অভাব, মিলের অভাবের ন্যায় অমিলের সদৃশ নাকি মিল ও অমিল?
তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে গড়মিল এর ব্যাসবাক্য হলো মিলের অভাবের ন্যায়। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এই প্রশ্নটি তোমাদের কিন্তু পরীক্ষাতেও প্রচুরবার এসেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 28, প্রাতরাশ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটা? প্রাতরাশ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো প্রাতরাশ এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো প্রাত যোগ আশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, আরেকটি শুদ্ধ এবং অশুদ্ধ বানান নিচের কোনটি শুদ্ধ বানান? তপবন নিচের কোনটি শুদ্ধ বানান? তো দেখো তপবনের সঠিক বানান হয়ে যাবে অপশন সি, ত পয়কার ব দন্তন্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, এক কথায় প্রকাশ করো রাত্রিকালীন যুদ্ধ। তো রাত্রিকালীন যুদ্ধকে কি বলা হয়? ভীষণ কিন্তু ভিভিআই প্রশ্ন। তো দেখো রাত্রিকালীন যুদ্ধকে বলা হয় সৌপ্তিক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের যেটা প্রথমেই বলা হলো, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আগামী 28শে জুলাই থেকে পঞ্চায়েতের নতুন আরেকটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে। এটা আমাদের 5 নম্বর ফাউন্ডেশন ব্যাচ। তো এই ব্যাচেও তোমাদের কিন্তু বাংলা ইংরেজি প্রত্যেকটা কিন্তু সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হবে। গণিত একদম বেসিক টু অ্যাডভান্স, এছাড়া সাধারণ জ্ঞান, এর মধ্যে জিকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা বিষয় কিন্তু করানো হবে এই ব্যাচে। এছাড়া থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, তো এই ব্যাচ আমাদের আগামী 28শে জুলাই থেকে শুরু হতে চলেছে। সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস এবং নোট, ভিডিও ক্লাস এবং পিডিএফ, সাথে থাকবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস। এবং তোমরা কিন্তু পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন কিন্তু এই ব্যাচ থেকে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। এবং এই ব্যাচেরও কিন্তু বর্তমানে অফার চলছে মাত্র 499 টাকা পুরো 1 বছরের জন্য। শুধুমাত্র কিন্তু একবারই তোমাদেরকে পেমেন্ট করতে হবে। ওকে, এবং তোমাদের পুরো সিলেবাস শেষ করার দায়িত্ব কিন্তু আমাদের। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে তোমাদের নিজেদের সিট বুকিং করে নাও। এছাড়া তোমরা যারা আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনও রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারবে। একদম ফ্রিতে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে, বিষয়ভিত্তিক মক টেস্ট পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাবে। এছাড়া প্রত্যেক সপ্তাহে কিন্তু ফুল মক টেস্ট পেয়ে যাবে। ধন্যবাদ।